প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে এই খানাকুলে বন্যায় প্লাবিত সাধারণ মানুষ। এলাকার মানুষরা বলছেন 1 থেকে 1.5 মাস তারা কিন্তু এই যে জল, এই জলে কিন্তু তারা জলমগ্ন হয়ে রয়েছেন। তাদের বাজার করতে বা স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে সবটাই নির্ভর করতে হচ্ছে নৌকা। রাস্তা বলে কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী এলেন, তিনি আরামবাগ এলেন, তিনি পুরসুরা হয়ে আরামবাগ হয়ে কামারপুকুর হয়ে সেখান থেকে ঘাটালে বন্যা দেখতে গেলেন। কিন্তু খানাকুলের মানুষ প্রত্যাশা করেছিলেন যে খানাকুলে আসবেন, কারণ এখানে 1.5 থেকে 2 মাস ধরে বন্যার জলে কিন্তু মানুষ প্লাবিত। মুখ্যমন্ত্রী এলেন না। খানাকুলের মানুষ হতাশ। তারা বলছেন আমাদের কিছু বলার ছিল মুখ্যমন্ত্রীকে। কবে এই জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো? মুখ্যমন্ত্রী তো এলেন আরামবাগে, কিন্তু এদিকে আসেনি। আর ওই মায়াপুর দিয়ে নাকি শুনেছি খেচুড়ি বিচুড়ি খাইয়ে উনি চলে গেলেন, কিন্তু এদিকে কি আসার বলে মনে হলো না ওনার? যে এদিকে এসে মানুষের পরিস্থিতিটা কি দেখে যায়, কি কিভাবে মানুষ যা আশা করছে, কিভাবে কি আছে দেখে যায়, এটাও তো উনি ভাবতে পারতেন। দেখে গেলেন তাহলে আমাদের এই এটা উনি ভাবতেন, কিন্তু কিছু আসেও নেই আর কিছু ভাবেও নেই, খোঁজ খবরও করে নেই। কি ওনার তো ঢের হাতে নেতা আছে, মন্ত্রী আছে, ঢের মানুষ আছে, কিন্তু ওনাদেরকে দিয়েও কি খোঁজ খবর নিচ্ছে? তাও নেয়নি। মুখ্যমন্ত্রী ওখানে এসেছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনে একটা যাত্রী নিবাস এবং পার্কিংয়ের উদ্বোধন করতে। নিচকে একটা সরকারি প্রোগ্রাম ছিল এবং তার ওনার যে শিডিউল ছিল তাতে কিন্তু এই খানাকুল ছিল না। তাতে ওনার যেহেতু সরকারি প্রোগ্রাম সেইভাবে প্রোটোকল অনুযায়ী তৈরি হয়েছে। আর আমি খানাকুলের এই গ্রামেরই বাসিন্দা। আসলে খানাকুল আমরা ছোট থেকে দেখছি, দেখবেন একবার জল ঢুকে গেলে জল বেরোতে প্রায় 2-2.5 মাস লেগে যায়। আমি ছোট থেকে এই গ্রামেই বড় হয়েছি, আমার নন্দনপুরেই বাড়ি, এই স্কুলেই পড়াশোনা করেছি। তো আমি দেখেছি যে এই যে বন্যাটা আপনারা বন্যা বলছেন, এইটা আমাদের কাছে মানে আমরা দেখে দেখে অভ্যস্ত। হ্যাঁ, আমি সাধারণ খানাকুলের মানুষ। আমি এখানে একটা বার্তা, যে আমাদের সরকার যেখানে আমাদের মাথার উপর দাঁড়িয়ে আছে, মানুষের যেখানে সরকার ঘোষণা করেছে খানাকুল বন্যা কবলিত এলাকা, কিন্তু এখানে সেই সরকারের কমসে কম মানুষের উপর ওটা দাঁড়ানো দরকার ছিল, দেখা দরকার ছিল। যে স্যার উনি মায়াপুর এসেছিলেন, ঘাটালে গেছিলেন, যেখানে মানে ওনার কাজ করার কথা, উনি সেখানে গিয়ে ওনার যেটা মানে করার সেটা করে দিয়েছেন। মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন, মায়াপুরে খেজুর খাই দিয়ে চলে গেছেন। ঘাটাল এসেছেন, এক হাঁটু নিচে জল দেখিয়ে দিয়ে আপনি চলে গেছেন। কিন্তু খানাকুলে যেখানে আমরা মানুষরা যে অসহায় হয়ে পড়ে আছি, তো আপনার তো এখানে আসা দরকার ছিল। এখানে মানুষ আশ্বাস ছিল, প্রশ্বাস ছিল যেখানে আমাদের মাননীয় আসবে। কিন্তু কি হলো, তিনি এখান দিয়ে উড়োজাহাজের মতন এসে প্লেনের মতো চলে গেলেন। তাহলে সাধারণ মানুষ কার আশায় প্রস্তুতি হয়েছে? সরকার মাথার উপর যদি বসে থাকে, সাধারণ মানুষ কার আশায় থাকবে? তো সরকারি তাদের ভরসা থাকবে না। সরকারি ত্রাণ যাচ্ছে, সরকারি ত্রাণ এখনও সেরকম কিছুই পাইনি। টুকটাক ওই যেগুলো আসছে আমাদের, ধরো ওই সুশান্ত ঘোষ তিনি দিচ্ছেন আমাদের বিডিও খানাকুল 2 থেকে। ওই কিছু কিছু স্কুলে আমরা খাওয়াচ্ছি, মাঝে মাঝে হচ্ছে। তাও যে খেতে যাবে মানুষ তো কী করে যাবে? সেখানে 1 কোমর জল, কোনো মানুষ বয়স্ক মানুষ তারা যেতে পারছে না। তারা খাবার আমরা হয়তো বয়ে দিয়ে আসছি কিছু, কেউ নিয়ে হয়তো আনতে যাচ্ছেন। এবার চারিদিকে খাল নালা পুকুর আছে, কেউ তো ডুবেই যাবেন, কিন্তু তাদেরও তো ভয় আছে। শুধু খেতে গেলে তো হবে না, পানীয় জলের সমস্যা হচ্ছে। হ্যাঁ, পানীয় জলের সমস্যা আছে দাদা। কল তো ডুবেই গেছে অলরেডি। কেন এখনো পর্যন্ত নদী, খাল, বিল সংস্কার হচ্ছে না? কেন দীর্ঘদিন ধরে এই জলমগ্ন পরিস্থিতিতে খানাকুলের মানুষকে থাকতে হবে? কেন জগৎপুর, পানশিউড়ি, মারখানা যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে, সেই পঞ্চায়েত এলাকার মানুষটিকে কেন প্রায় 3 থেকে 4 মাস ধরে বন্যার আগে থেকেই বৃষ্টি হলেই তারা এই বন্যার পরিস্থিতির রূপ নেয়? সেই পরিস্থিতিতে কেন তাদেরকে থাকতে হবে? এই প্রশ্ন কিন্তু খানাকুলের মানুষের দীর্ঘদিন ধরেই। তারা চেয়েছিলেন মুখ্যমন্ত্রীকে বলবেন, কিন্তু মুখ্যমন্ত্রী এলেন না। বলতে গেলে এখন স্কুলে এক্সাম চলছে প্রায় 2 সপ্তাহ ধরে। তো 2 সপ্তাহে আমাদের স্কুলে আসতে হচ্ছে। আর জল তো 1 মাসেরও ওপর, কারণ এবার রাস্তাঘাট সবই ডুবে গেছে। মানে নৌকো ছাড়া গতি নেই, নৌকো করে স্কুলে আসতে হচ্ছে, নৌকো করে সব জায়গায় যেতে হচ্ছে। এটা একটা বিশাল প্রবলেম আমাদের। ছাত্র হিসেবে ভেবেছিলে যে মুখ্যমন্ত্রী হয়তো কিছু কথা শুনবেন, হ্যাঁ, একদম। আমরা তো এটা আশা করেছিলাম ওনার কাছ থেকে। কিন্তু এলেন না। না, হতাশ। সে হতাশ বলা যেতে পারে। বাজার হাট বাজার আসি বন্যার জলে পেরিয়ে, নৌকোর নিজস্ব নেই, লোকেদের নৌকোয় আসি। মানে এই নৌকাই তোমাদের একমাত্র ভরসা? হ্যাঁ, আর নৌকা ছাড়া কোনো উপায় নেই? না, মানে বাড়ি থেকে নামলেই নৌকা, হ্যাঁ, বাড়ির সামনেতেই জল। বাড়ির সামনে দিয়ে যাও। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী এলেন, তোমরা কি ভেবেছিলে যে মুখ্যমন্ত্রী তোমাদের খানাকুলে আসবেন? তিনি হ্যাঁ, আসবে ভাবছিলাম, আসেনি।
আসেননি। তো তোমাদের কিছু বলার ছিল নাকি মুখ্যমন্ত্রীকে? বলার ছিল এটাই যে আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। সজল ধারা কোনোবারে জল দেয়, কোনোবারে জল দেয়নি, খেতে পাচ্ছি নি। সব এই পুকুর জলেই আমরা ব্যবহার করছি, বন্যার জলে, কিন্তু খেতে পাচ্ছি নি। কিন্তু এই যে রান্নাঘরে জল উঠে যাচ্ছে, আমরা রান্না করতে পারছি নি। কিছু আমার দিকে দান ধান কিছুই দিচ্ছে না। বলতে ওই তো হ্যাঁ, মিটিং বলতে মেম্বার আসে, মেম্বারকে বলছি যে আমাকে একটা তিরপল দাও, আমাকে কিছুই বলছে কি করে দেবো, তোমাদের হচ্ছে মিটিংয়ে কেউ যাওনি, তোমার দিকে তিরপল দেওয়া যাবে না। আমাদের কি করে দেবো? আমার স্বামীর 82 বছর বয়স হয়ে গেছে, স্বামীকে নেই, তারপর আমার ভারী রোগ, আমি যেতে পারবো না। মানে মিটিংয়ে যাননি বলে ত্রাণ পাননি? না, কিছু আমার দিকে দেয়নি, কিচ্ছু নেই। আমার এই ভারী রোগ হয়ে গেল, মেম্বার হচ্ছে ফোন করে দিল, মমতাকে ফোন করলুম, কাঁদলুম তাদের কাছে যে আমাকে একটু কিছু সাহায্য করুন। আমি অনেক কষ্ট করে ভেলোট গেছিলাম, কিন্তু আমাকে কেউ কিছু সাহায্য করে না। এখন এখন আপনাকে জল পেরিয়ে যেতে হচ্ছে তো? হ্যাঁ, আমরা নৌকোয় যাতায়াত করি। ওই বাস্তু যে হোক যাবে, ওই কেউ বললো যাবে নাকি গো, আমরা সেই নৌকোতে যাতায়াত করছি, এখানে দাঁড়িয়ে আছি, আর নৌকো আসলে তবে বাড়িতে যাবো। রাস্তা বলে কিছু নেই? না, এখন রাস্তা ডোবা। কতদিন থাকে এরকম? থাকছে, এই তো জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে হয়েছে, এখনো তো চলছে, সে এখন আশ্বিন মাস পর্যন্ত চলবে। মানে এতদিন জলবন্দী? হ্যাঁ, কিছু ওই যে ফসল পাট চলে গেল, সব কিছু চলে গেল, কিছু আমরা ফসলও তুলতে পারছি না। মুখ্যমন্ত্রী তো এই আরামবাগে ঘাটালে এলেন, কিন্তু আমাদের খানাকুলে আসেননি। আমরা ওনার জন্যে তো, ওনাকে বলবার জন্যে তো ছিলাম, কিন্তু উনি তো আসেইনি আর খানাকুলে। কেন আসছেন না, কেন এলেন না? কি জানি, কি করে জানবো কেন আসছেন না, ওনাই জানে। এই যে এই জলটা কতদিন ধরে আছে? এটা 2 মাস হয়ে গেল। 2 মাস ধরে হ্যাঁ, 2 মাস এই পরিস্থিতি। সরকারি ত্রাণ আপনাদের কাছে পাচ্ছে? কিচ্ছু পাচ্ছি না দাদা, কিচ্ছু পাচ্ছি না। কি চাইছেন আপনারা? আর কিছু সাহায্য সহযোগিতা করলে তো আমাদের সুবিধা হয়, আমাদের বাচ্চাদের খাবার দাবার নানা রকম থেকে অসুবিধায় পড়েছি না। তিরপাল লাগছে, তিরপাল দেওয়া হচ্ছে। আমার রুরাল কিচেন এখন চালু আছে। এর আগে যখন একবার হয়েছিল তখনও চালু ছিল, তার আগে একবার হয়েছিল তখনও খাবার সাপ্লাই হয়েছে, খাবার রান্না করে দেওয়া হয়েছে, শুকনো খাবার পাঠিয়েছি আমরা, ওটাও দেওয়া হয়েছে, জল যাদের দরকার হয়েছে জলও দেওয়া হয়েছে, এবং আগামী দিনেও যদি দরকার হয় সেই প্রসেসটা চলবে। সরকারি যে ভিডিও তিনি বলছেন, খানাকুল 2 এর ভিডিও, তিনি বলছেন যে পর্যাপ্ত ত্রাণ কিন্তু মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু যারা বন্যা কবলিত মানুষ তারা বলছেন এখনো পর্যন্ত সরকারি কোনো অনুদান তাদের বাড়িতে পৌঁছায়নি, কোনো খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছায়নি। কেন এই পরিবেশ, কেন এই পরিস্থিতি খানাকুল জুড়ে? সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। আমরাও অপেক্ষায় রয়েছি কবে এই জলযন্ত্রণা থেকে মুক্তি পায় খানাকুলের মানুষ। হুগলির আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।